মিলাদুন্নবী উদযাপন করলো। তারা সেই সময় মিষ্টান্ন, কোরমা, পোলা, হাবিজাবি অনুষ্ঠান করলো। শুধু তারা রাসূলের মিলাদ পালন করে না, তারা এই যে শিয়ারাও মিলাদুন্নবী পালন করেছে। শিয়ারা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেছে, রাসূলের মিলাদের সঙ্গে ফাতিমার মিলাদ করেছে, আলীর মিলাদ চালু করেছে, তারপর হাসান, হুসাইন, তারা 5 জন ব্যক্তির মিলাদ একসঙ্গে তারা চালু করেছে। এইভাবে এই দেহিয়া নামে এই ব্যক্তি সর্বপ্রথম মিলাদ চালু করেছে। তাহলে মিলাদুন্নবী রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগেও ছিল না, তাবিঈগণের যুগেও ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না, এবং 4 ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল কেউ করেননি। তারপরে আপনার এশিয়া মহাদেশে, আপনার ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নামদারি ভণ্ড সুন্নি এবং ভণ্ড হানাফিরা এই মিলাদ এরা চালু করেছে, আস্তে আস্তে চালু করেছে। অথচ এই মিলাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আপনারা বলবেন হুজুর ভালোই তো, কত সুন্দর করে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিউনা মুহাম্মদ। শুনতে খুব ভালো লাগে, আর মানুষ তালে তালে খুব এত মজা করে পড়ে। ছোটবেলা কিন্তু আমিও পালন করছি, ছোটবেলা কিন্তু আমরাও পড়ছি সুরে সুরে। যখন বাড়িতে মসজিদে যাইতাম, যখন হানাফিদের মসজিদে নামাজ পড়তাম, সালাত আদায় করতাম, এত সুর, হুজুরের কি, আমার তো কি সুর, আর হুজুর আরো ডবল সুর, এত সুন্দর করে পড়ে, তালে তাল মিলাইয়া। যারা নামাজ পড়ে না ওরাও সেদিন খাওয়ার জন্য যায় আর তালে তাল মিলাইয়া পড়ে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তুমি যে নূরের নবী, দেখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় ডুবিত আধারে সবই, তুমি না এলে দুনিয়ায় ডুবিত আধারে সবই। এই কথার মধ্যে কত যে শিরক লুকে আছে। তুমি না এলে দুনিয়ায় ডুবিত আধারে সবই, মানে নবী যদি দুনিয়ায় না আসতো তাহলে এই দুনিয়া আধার অন্ধকার হয়ে যেত। তাহলে আল্লাহ কি ঘরের ঘাস কাটে? নবী যদি দুনিয়ায় না আসতো তাহলে দুনিয়া অন্ধকার হয়ে যেত। আল্লাহ উপরে কি করে? ঘাস কাটে। মেজাজ খারাপ করে কবিতা, মেজাজ খারাপ করার শব্দ লেখে মানুষকে পাগল করে, মানুষের কাছ থেকে টাকা পয়সা তারা কোরমা, পোলাও, বিরিয়ানি, মিশনকে বোঝাই করতেছে ভণ্ডরা। তাহলে নবী যদি দুনিয়ায় না আসলে দুনিয়া অন্ধকার হয়, তাহলে আল্লাহ কি করে? আল্লাহ আসমান জমিন তৈরি করলো, ওই আসমান জমিন আল্লাহ অন্ধকার দূর করতে পারে, নবী দূর করে না? সন্ধ্যে সন্ধ্যে পড়তে খুব মজা লাগে, আর হালুয়া রুটি, তারপরে কোরমা, পোলা এগুলো খেতেও মজা লাগে। কিন্তু এর মধ্যে যে কত শিরক আর কত বিদআত। ইয়া নবী, আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলেনি ইয়া নবী ইয়া মুহাম্মদ। আল্লাহ কোরআনে কোথাও এই শব্দ বলেনি ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূল, কোথাও আল্লাহ বলেনি। অথচ বন্ধুরা বলে ইয়া নবী সালাম আলাইকা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে যখন ডাকছেন, আল্লাহর নবীকে যখন কোরআনে আল্লাহ ডাক দিয়েছেন, তখন আল্লাহ বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ কি বলেছেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ নবীকে কত সম্মান দিয়ে ডাকছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত নবী। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরওয়ালা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। আল্লাহ নবীকে কত সম্মান দিয়ে ডাকে। আর ভণ্ড হানাফিরা, ভণ্ড সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী, হে নবী, হে নবী, হে নবী। কত বড় বেয়াদবের বেয়াদব, নবীকে ইয়া নবী বলে। অথচ আল্লাহ ইয়া নবী একবারও কোরআনে বলেনি। আল্লাহ একবার বলেনি ইয়া মুহাম্মদ, একবারও বলেনি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর বন্ধুরা ইয়া নবী শুরু করে দিয়েছে। অথচ এই আল্লাহ তাআলা কিন্তু বারবার কোরআনে বলছে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া দাউদ, এরকম
শব্দ আছে, ইয়া শব্দ দিয়ে আল্লাহ অন্য অন্য নবীদেরকে ডাক দিয়েছেন, কিন্তু কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ। কোরআনে কোথাও আপনি ইয়া মুহাম্মদ পাবেন না। অথচ ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া মুসা অনেক আছে। আল্লাহ তাআলা নবীকে সম্মান দেয়, আল্লাহ তাআলা নবীকে সুন্দর সাবলীল ভাষায় সম্মান দিয়ে কোরআনে ডাক দিচ্ছেন। আর ভণ্ড হানাফিরা, ভণ্ড সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা, ওরা বলে আমরা নাকি নবীকে সালাম দেই না, নবীকে সম্মান করি না। আরে বেটা, তোমরা যদি বুঝতা, আমরা পাঁচবার 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে নবীকে সালাম দেই। নবীকে আমরা কখন সালাম দেই আপনারা কেউ বলতে পারবেন না সম্ভবত। যখন আমরা তাশাহুদে বসি তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এভাবে আমরা যখন 5 ওয়াক্ত নামাজে যখন তাশাহুদ পড়ি, আত্তাহিয়াত পড়ি, তখন আমরা নবীকে সালাম দেই। নামাজের মাধ্যমে আমরা নবীকে সালাম দেই। আর এই ভণ্ডরা বছরে একবার নবীকে সালাম দেয়। নামাজ তো পড়া লাগে না, ওই বছরে একবার 12